হ্যালো, কেমন আছো সবাই? আজকে 23শে ফেব্রুয়ারি রবিবার। টাইম চলে যাচ্ছে, জামা কাপড় কাচতে হবে। পেঁয়াজ ছিল, এটাতে পেঁয়াজ আছে। এটা একটু বুঝে রুট হচ্ছে না না, ওপর দিয়ে গোছ পাতো কাটা কিভাবে জুতো পরবি। বিয়ের সময় এত টাইম নিলে চলবে না, কিন্তু আমি তোকে আগেই বলে দিচ্ছি সমস্ত কিছু টাইমের মধ্যে করতে হবে। প্রচুর টাইম নেই, সকাল থেকে দেখ কি করেছি, শুধু চা না নিজে রেডি হবি, তাই বেলা 12টা বাজিয়ে দিই। এত টাইম নিলে কিন্তু হবে না, সমস্ত কিছু টাইমের মধ্যে করতে হবে। নিয়ম সময় বাঁধা ওখানে। ওই সাজছি তো সাজছি, ছবি তুলছি তো তুলছি, ওই করলে কিন্তু হবে না। শাড়ি পরে সাজুগুজু করে রেডি হচ্ছি, তার কারণ আজকে আমার পিসির ছেলে আমাকে আর অরিন্দমকে আইবুড়ো ভাত খাওয়াবে। তারপরে পেডিকিউর করবি, ম্যানিকিউর করবি, চুলে স্পা করবি, টাইম পাবি আর ওইসবের দরকার নেই। ছাড়। হ্যাঁ কে কি? হ্যাঁ বল। টিয়া হবে না। এদিকে অরিন্দমও এসে গেছে। ওই আর হচ্ছে ওই যে এটা পেটো ইয়ে করবে না, পেডিকিউর ম্যানিকিউর কিছু বলছিল। হ্যাঁ, শাড়ি পরে নিলে কেন? আর দাড়ি কাটুনি কেন? আজকে দাড়ি কাটবো, আর বিয়ের দিন দাড়ি কাটবো। না আজকে আইবুড়ো ভাতে ছবি উঠবে তো। বিয়ের দিনের ছবিটা বেটার না আইব্রো ভাতের ছবিটা বেটার? দুটোই বেটা। আমি আজকে দাড়ি কাটবো, বিয়ের দিন দাড়ি কাটবো, আমার মুখে র্যাশ পেয়ে যাবে। তাই ও নতুন চশমা পরে এসছে, ভালো লাগছে সত্যি। মানে জার্নি করে করে একদম টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ খুব খারাপ অবস্থা। আর তত্ত্ব সাজানো হয়েছে? বলে হ্যাঁ সাজাবো। আরে সাজানোর সময়টা কোথায়? করতে হবে কোনো কাল আর পরশু, দুটো দিন। পরশু দিন তো তুমি সারা থেকে ব্যস্ত। হালকা থেকে কিনবি কটনের প্যান্ট। এটা ঝুলিয়ে পড়ে নাকি? হ্যাঁ এরকম এটা উল্টে গেল না। তারপরে একটু সিরিয়াস হয়ে যাচ্ছে। তোমার একটু সেজে আসা দিচ্ছিল, হ্যাঁ আমার লজ্জা লাগে। লজ্জা লাগে? ফেস ফেস করে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ছেলেদের ওরকম বিশেষ করে মনের মধ্যে ভাঙা যাচ্ছে। শাড়ি পরা, মেকআপ এগুলো সমস্ত হয়ে গেছে, এখন গয়নাগুলো পরা শুধু বাকি। আমার বিশাল বড় হাত। দেখি সাইডে সোজা করো। সোজা সোজা করো। ভালো লাগছে তো, এটা লাগিয়ে দাও। আমার তো ভালো লাগছে তো। হ্যাঁ পড়বে আমার থেকে নিয়ে, তাহলে বিয়ের সময় তোমাকেই পরিয়ে দেওয়া হবে। ছিঁড়ে যাবে। এদিকে আমার বিয়ের জন্য যে হাত ফুল, মাথার টিকলি এগুলো সেদিনকে কিনলাম গড়ানহাটা থেকে, সেগুলো পালিশ করে অলরেডি চলে এসছে। তাই মা এখানে অরিন্দমকে পরিয়ে পরিয়ে গয়নাগুলো দেখাচ্ছে কেমন লাগছে দেখতে। দারুণ লাগছে। আর এটা হচ্ছে এই যে মাথা, মা সব দেখিয়ে দিচ্ছে ওকে। এটা হচ্ছে মাথা। এত টাইট করে লাগালে কেন? টাইট করে না লাগালে দাঁড়া আমি খুলে এটা দিচ্ছি। খুলতে গেলে ছিঁড়ে এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ির মাথা, আচ্ছা। আর তোমাদের বাড়ির মাথা হচ্ছে ওইটা যেটা কিনেছে কালকে। এখন রেডি টেডি হয়ে বেরোচ্ছি আইবুড়ো ভাতের জন্য। তো অরিন্দম আর আমাকে আইবুড়ো ভাত দেবে আমার পিসির ছেলে। তো সোদপুরের একটা রেস্টুরেন্টে আমরা মিট করবো লাঞ্চের জন্য। এখনই বেরোচ্ছি রেডি হয়ে, চলো ওখানে গিয়ে কথা হবে। আমরা প্রথমে এসেছি প্যান্টালুন্সে, তার কারণ তত্ত্বতে অরিন্দমকে যে প্যান্টগুলো দেওয়া হবে তার মধ্যে কয়েকটা এখনো কেনা হয়নি। এর আগে আমরা একদিন নিউ মার্কেটে গেছিলাম শপিং করতে, তো সেখানে দেখিয়েছিলাম যে আমরা প্যান্ট খুব একটা ওর জন্য পছন্দ করে উঠতে পারি। জিন্সও আগে কিনেছে, তো এখান থেকে মেনলি ফর্মাল প্যান্টসই দেখছে। এই প্যান্টালুন্সটাতে দেখছি বেশ ভালোই কালেকশন আছে, তো আশা করি ওর কিছু না কিছু পছন্দ হয়ে যাবে। এই বেশ কালারের প্যান্টটা পছন্দ হয়েছে, তো কয়েকটা সাইজ নিয়ে এখন ঢুকেছে ট্রায়াল রুমে দেখতে কোনটা ফিট করে ভালো। ভালো লাগছে এটা, পরিনি ভালো লাগছে এটা, খুবই ভালো লাগছে। ভালো লাগছে। না আগেরটা মানে যেটা কেপ্রির মতো সেটার কথা বলছো? কেপ্রিটা কত সাইজ? এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। ও আরো কয়েকটা সাইজের ট্রায়াল দিচ্ছে। ইতিমধ্যে আমি একটা ফুল লেন্থ মিরর পেয়ে কয়েকটা ভিডিও আর ফটো তুলে নিলাম। কেনাকাটা হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি বাবু কালচারে, যেখানে আমরা মিট করব আমার পিসির ছেলে আর ওর ফ্যামিলির সঙ্গে। প্রথমে উঠেছি একটা অটোতে, এরপর একটা বাস ধরতে হবে, তারপরে পৌঁছাবো সেখানে। পৌঁছে গেছি আমরা। আমি তো ভীষণ এক্সাইটেড, তার কারণ এটা আমার ফার্স্ট অ্যান্ড অনলি আইবুড়ো ভাত। আর এই রেস্টুরেন্টটাতে আমি কখনো আগে আসিনি। চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই। দরজা খুলে ঢুকতেই প্রথমেই যে জিনিসটা মনে ধরবে সেটা হচ্ছে সানায়ের একটা মিষ্টি আওয়াজ। চারিপাশে রয়েছে পুরনো কলকাতার একটা ছোঁয়া, সবুজ জানলা, কাঠের চেয়ার টেবিল, পুরনো ছবির ফ্রেম, ঝুলন্ত ঝাড়বাতি আর হলুদ আলোর একটা আবহ। এই সব কিছু মিলিয়ে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর।
দাদারা তখন এসে পৌঁছায়নি, তাই আমি আর অরিন্দম এখানে মেনু কার্ড খুলে দেখছিলাম যে এখানে খাবার দাবারের কিরকম কি ব্যবস্থা আছে। ওদের স্টাফদের জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে সব থেকে পপুলার আইটেম হচ্ছে এখানকার থালিগুলো, চিকেন, মাটন, ভেজ সব রকমই থালি পাওয়া যায় আর কাস্টমাইজও করা যায় ইচ্ছা মতো। আর এত কষ্ট করে সাজুগুজু করেছি মানে কয়েকটা ছবি তো তুলতেই হবে, তাই ফাঁক পেয়ে কয়েকটা ছবিও এখানে তুলে নিলাম দাদারা আসার আগে। এদিকে দেখতে দেখতে দাদারাও চলে এসছে। এই হচ্ছে বাবান দাদা, মানে আমার পিসির ছেলে, ওর ওয়াইফ তিথি আর ওদের ছোট্ট ছানা। সবাই তুলবে, খাবার দাবার গুলো দিক তখন আরো ভালো লাগবে দেখতে। বাবান দাদা এখানে আসতেই খাবারের অর্ডার দিতে শুরু করে দিয়েছে। প্রথমে ওরা সার্ভ করলো ম্যাঙ্গো পান্না। বাইরে যা গরম তার মধ্যে এই ঠান্ডা শরবতটা খেয়ে এত ভালো লাগছিল কি বলবো। বাকি খাবারে হাত লাগানোর আগে আমরা এখানে আইবুড়ো ভাতের রিচুয়ালসটা সেরে ফেলছি। আইবুড়ো ভাত বা ভাইফোঁটার মতো যে কোনো ছোটখাটো রিচুয়াল সেলিব্রেশনের জন্য এদের এখানে দেখলাম মোটামুটি সব ব্যবস্থাই আছে। বাড়ি থেকে তোমাকে কিছুই আনতে হবে না, ওরা সবই করে দেবে এখান থেকে। প্রথমেই ওরা নিয়ে এলো দুখানা কুলো, তার মধ্যে একটা কুলোর মধ্যে ছিল দুটো জুঁই ফুলের মালা আর অন্য কুলোটার মধ্যে ছিল একটা টোপর আর মুকুট। তিথি আমাকে প্রথমে মুকুটটা পরানোর চেষ্টা করছিল, কিন্তু যে সুতোটা দিয়ে মুকুটটা বাঁধা থাকে সেই সুতোটা বারবার খুলে যাচ্ছিল। তো ওখানকারই একজন স্টাফ আমাদের কতগুলো ক্লিপ দিলেন, তো ওই ক্লিপগুলো দিয়ে মোটামুটি মুকুটটা পরানো গেছিল। আমার মুকুটটা পরানো হয়ে গেলে অরিন্দমকে এবার তিথি ওর টোপরটা পরিয়ে দিল। অরিন্দম তো একেই খুব লম্বা, তার মধ্যে টোপরটা পরে ওকে মনে হচ্ছে আরো কয়েক ইঞ্চি লম্বা হয়ে গেছে। এরপরে একে একে আমাদের জুঁই ফুলের মালাগুলো পরিয়ে দেওয়া হলো। বাবা দাদা পাশ থেকে বলছিল এটা একটা মিনি বিয়ে, আর সত্যি সেই রকমই ফিল হচ্ছিল। সাজগোজ শেষ, এরপরে ওরা আমাদেরকে আশীর্বাদ করবে, তারই কয়েকটা ছোট ছোট ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। এর মাঝে আবার আরেকজন কাপলকে দেখলাম, তারা হয়তো নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এসছেন এখানে। যাই হোক, রিচুয়ালস সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। আমরা সবাই এক একটা করে থালি নিয়েছি, আর ওরা বেশ সুন্দর কাঁসার থালায় ভাত আর বাকি যা যা সাইড ডিশগুলো ছিল সবগুলো একসাথে সাজিয়ে আমাদেরকে এখন দিচ্ছে। এই থালিগুলোর মধ্যে কত যে আইটেম ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। ভাত, বাসন্তী পোলাও, বেগুনি, ফিশ ফ্রাই থেকে শুরু করে শুক্তো, মাছ, মাংসের বিভিন্ন ধরনের আইটেম, তার সাথে প্রচুর মিষ্টি সবই ছিল। আর তার সাথে এই যে ওরা কাঁসার থালায় সমস্ত কিছু সার্ভ করেছে, এই জিনিসটা আমার আরো ভালো লাগছিল। তোমরা একজন আরেকজনকে খাইয়ে দাও। হ্যাঁ এটা এই ভিডিওটা একদমই কোনো স্পন্সার্ড ভিডিও নয়, তবে একদম বাড়িয়ে বলছি না, ওদের খাবারের কোয়ালিটিগুলো সত্যিই খুব ভালো ছিল। খুব একটা রিচ কিন্তু রান্নাগুলো ছিল না, আর বাড়িতে এসেও কিন্তু আমাদের একদমই শরীর খারাপ কিছু হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর বাড়ি ফেরার পালা। দাদারা কিন্তু আমাদের জন্য আবার গিফটও নিয়ে এসেছিল, আইবুড়ো ভাতের গিফট। আমি আর অরিন্দম সেই গিফটগুলোই এখন খুলছি। তুমি তো পুরোটা খোলোইনি, আমি কি করে বুঝলাম? ও এটা তো দেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। খুলবো।
না না ঘরে বাড়ি ফেরার আগে আমি একবার ওদের ওয়াশরুমটাতে ঢুকেছিলাম, আর এই সিঙ্কটার ছবি না তুলে আমি পারলাম না। কি সুন্দর না একটা কড়াইয়ের শেপে। এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, দাদারা উঠবে অটোতে, আর আমরাও ডিসাইড করছি যে কিভাবে বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে লাস্ট বার আবার সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। এরপরে আমরা ট্যাক্সি ধরলাম বাড়ি যাওয়ার জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, খুব শিগগির আবার কথা হবে।